جاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم আল্লাহ মহব্বতের সঙ্গে বলছে যারা ঈমান আনলো, ঈমান আনার পরে পরেই সে ঘর ছাড়লো কেন? লোকের দরজায় দরজায় ঘুরতে শুরু করলো। কি কাজে ঘুরবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় ঘুরছে। আল্লাহর দ্বীনকে কি করে আগে বাড়ানো যাবে? বেদাতীদের কাছ থেকে কি করে বিদায় করা যাবে বেদাতকে? শির মুশরিকের কাছ থেকে কি করে শিরকে বিদায় করা যাবে? শুধু এই চেতনা, এই চিন্তা নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরতে শুরু করলো। আর সে খরচা করলো নিজের সময়কে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং নিজের জান আর নিজের মালকে খরচা করলো। বিয়ে হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে। ছেলে মেয়েতেই তো বিয়ে হয়। গোপাল ভাঁড়কে ওরা বাদশা বলেছে যে এবছর বিয়ের পরিসংখ্যানটা দাও তো। গোপাল ভাঁড় বলছে স্যার হিসাব করে দেখছি এবছর বেটা ছেলের বিয়ে বেশি হয়েছে। কার সঙ্গে হয়েছে? তোর খালুর সঙ্গে। যটা বেটা ছেলের বিয়ে হবে তটাই তো মেয়ে ছেলের বিয়ে হবে। পরিসংখ্যান হয়েছে, বিয়ে হয়েছে। একই বালিশে দুটো মাথা, মধুর জীবন কাটছে। 3 বছর পেরিয়ে গেলে যদি 3 নম্বরটা না আসে ওদের টেনশন হবে না? কথা বলে না? একটু মুখ বলেন। 3 বছর বিয়ে হওয়ার পর 3 নম্বরটা যদি না আসে ওদের দুজনের টেনশন হবে না? শুধু ওদের হবে, দুই বংশের হবে। কি ব্যাপার? মাজা আছে বাবা? হ্যাঁ না, ডাক্তার দেখা মেশিনের কোনো গোলমাল আছে নাকি? 3 নম্বর আসছে না কেন? 3 বছরে 3 নম্বরটা খোঁজ লাগিয়েছে, কেন আসছে না? এর ব্যাপারে মেহনত করো, ডাক্তার দেখাও, লাইন ক্লিয়ার করো, কোন জায়গায় ভেজাল আছে নাকি? 3 নম্বর দরকার। কিন্তু আমি মসজিদে ঢুকেছি, আজকে আমি 25 বছরের নামাজি, আমার দ্বারা একটা নামাজিতে ঢুকলো না। এই বাঁঝা নামাজিটার ব্যাপারে কোনো চিন্তা নাই। 30 বছর কাজ চালিয়ে গেলাম, 30 বছর 40 বছর চালালাম, আমার দ্বারা দ্বিতীয় কোনো বেঈমান ঈমান পেল না, তাহলে ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। বাঁঝা নামাজি, বাঁঝা লোক যেমন সমাজে কলঙ্ক, যে নামাজির দ্বারা নতুন নামাজি তৈরি হয় না সেও আল্লাহর কাছে কলঙ্ক। এর জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, তুমি যখন ঈমান আনবে সঙ্গে সঙ্গে তোমার কাজ হবে ওই ঈমানটাকে দ্বিতীয় জনকে পুশ করা। মৌমাছি যখন মধু পায়, মধুটা নিজের জন্য রাখে না, আরেকজনের জন্য সংগ্রহ করে। বন্ধুরা আমার, এর জন্য যতক্ষণ ঈমানদার তুমি কমপ্লিটলি তখনই হবে যখন ওই ঈমানটাকে আর একজনকে পুশ করবে, তবেই তুমি পাকা ঈমানদার। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যখনই তুমি ঈমান পেয়ে গেছো, ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে আর দুজনকে বানাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান কবুল করে, সুন্নাহ সুইসে রাসূলের হাতে আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাদেক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সন্ধ্যাটা রাত হয়ে গেল, আবু বকর রাতে মুমিন হয়ে কাটালেন। সকালবেলা হয়ে গেল, আবু বকরের বিজনেস ছিল কাপড়ের বিজনেস, আপনাদের সিলমন্দি এলাকার মতো। চলো এবার গার্মেন্টসের ব্যবসায় নেমে যায়। এই কাপড়ের বোঝা নিয়ে গায়ে গায়ে ঘুরছে, আর লোককে দাওয়াত দিতে সন্ধ্যার সময় 100 টাকা লাভ করেছে। মনে করেন আমি এটা বললাম, 100 হোক, 500 হোক, 50 হোক, এটা লাভ করেছে। সন্ধ্যার সময় আবার রাসূলের দরবারে এসেছে, 10 জনকে কালেমা পড়িয়ে নিয়ে এসেছে। নবীজি কেসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সারা দিনের মেহনত,
এটা আমার দুনিয়ার রুজি আল্লাহ দিলেন, আর এই 10টা হলো আমার আখিরাতের ফসল। আমি সন্ধ্যায় কালেমা পড়েছি, আর এক সন্ধ্যা পর্যন্ত আমি 10 খানা হাজির করেছি। এ মুসলমান, আপনি বলেন আমি কোন যুগের কালেমা পড়নেওয়ালা? আমার বাপ পড়েছে, ভাই পড়েছে, কথা অনৈতিক ভেবে আমি মুসলমান হয়েছি। আমরা বাই চান্স মুসলমান বা চয়েস মুসলমান লাই। সাহাবীরা ছিল বাই চয়েস মুসলমান, তারা ইসলামকে চয়েস করে ঢুকেছে। আমি বাই চান্স মুসলমান, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমি হয়ে গেছি মুসলমান। জি, গরুর বাচ্চা কি হয়? কথা বলে না কেন? ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, হেডমাস্টারের বাচ্চা। হেডমাস্টার মানে হেডমাস্টারের বইয়ের পেটে যা হবে সব হেডমাস্টার, স্কুল যাতা না। আমরা ভেড় কি চালে চলে এসেছি। আমার বাপ মুসলমান, আমি মুসলমান। জি না, তাই যদি হতো নূহ আলাইহিস সালামের বেটা মুসলমান হতো। মুসলমান তোকে কবুল করতে হবে, ব্রেন দিয়ে আকীদাকে ঠিক করতে হবে। আপনাকে কালেমা পড়াতে হবে না, কিন্তু স্ট্যান্ডে আপনাকে দাঁড়াতে হবে সেই জায়গায়। সাহাবীরা চয়েসে এসেছিল। আল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া হাজারু, ঘর ছেড়ে দাও, ঘর ছেড়ে বেরিয়ে যাও, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে জিহাদ করো, কোশিশ করো, চেষ্টা করো দ্বীনকে আগে বাড়ানোর। আর কিভাবে করবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল লাগিয়ে করো। তাহলে 5টা কথা আল্লাহ বললেন, লাভ দিলেন। আদম দারাজাতান ইনদাল্লাহ। আরেকবার বলবো, জোরে সুবহানাল্লাহ বলবেন সবাই। আমি যখন বলবো তারপরে বলবেন, আদম দারাজাতান ইনদাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, আমি কি বললাম বুঝেন নাই। এবার বাংলায় বলছি। আল্লাহ বলছে যে এই কাজটা করবে ঈমান আনার পর, সেই ঈমানটা দ্বিতীয় জনকে গাড়িটায়, সেই ঈমানটা দ্বিতীয় জনকে পুশ করার জন্য যখন কি করবে, চেষ্টা করবে, তখন ওর কাছে ওর সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। এবার এটা ব্যাখ্যা নিজের প্রেরণে করেন, যেমন আমি করি। আমার একটা ব্যাখ্যা শুনে নেন। আমাদের দেশে ট্রেন আছে, রেল খুব ভালো। আমাদের জাতীয় জাতীয় যানবাহন হচ্ছে রেল। রেলে যদি কেউ চাকরি পায়, ওকে একটা গ্রিন কার্ড দিবে। কথা বুঝতে পেরেছেন? গ্রিন কার্ডটা কেন দেবে? ওই রেলে ওর বাপ যাবে, ভাই যাবে, মা যাবে, ফ্রি দিল্লি যাবে, গুজরাট যাবে। আমার বেটা চাকরি করে, রেলের সবুজ কার্ড ফ্রি। একজনের চাকরিতে ফ্যামিলি ফ্রি হয়ে গেল। শুধু তাই নয়, আপনাদের দেশে কোচ আছে, সিলেট থেকে কোচ ছেড়েছে, দেখবেন ওর যে কোচের সমস্ত সিটগুলো বুকিং হয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 54টা সিট বুকিং হয়ে গেল। কিন্তু কোনো দিন টিকিট কাটনেওয়ালা ওই আপনার কিনা ড্রাইভারের সিটটা বুকিং দিবে না। ড্রাইভার এসে বসবে, ওর সিটে কোনো বুকিং নাই। এবারে হ্যান্ডেলে গাড়ি চালাবে, সিলেট থেকে গাড়ি টানবে, একদম গাবতলী পৌঁছে দেবে। ওর কাছে ভাড়া লাগবে না, ওকে টাকা লাগবে না। আসার পরে আবার রাস্তায় খাবে, ফুটবলে যে খাবে, এখানে এসে খাবে। তারপরে বিছানা আছে, আরাম করবে। একটা বাস কোম্পানি বলছে, বন্ধু রে, তুমি আমার গাড়িটাকে চালিয়ে এতগুলো প্যাসেঞ্জারকে এখান থেকে ওখানে এনে দিয়েছো, গাড়ির দায়িত্ব নিয়েছো, তোমার সিটে কেউ বসবে না, আর তোমার খাওয়ার শোয়ার অভাব হবে না। আল্লাহ দ্বীনকে নিয়ে যারা চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কবরটা আরামের জায়গা বানিয়ে দেবে। তুমি সারাদিন দরজায় দরজায় ঘুরে আমার দ্বীনের মেহনত করেছো, আদম দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে তার কবরটা হবে আরামের জায়গা। শুধু তাই নয়, হাসরের মাঠে এমনি করে দেখবে, ওই যে 7 জন 10 জনকে নিয়ে পুলিশেরাতের ওপরে জান্নাতে চলে গেছে, ওটা কোনো নবী নাকি? বলে নবী নয়। ওটা কোনো শহীদ নাকি? বলে না
শহীদ নয়, শহীদ নয়, নবী নয়, এত সম্মান কে পেল রে? আদম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর দিনকে নিয়েছে নবীহীন জামানায় মানুষের দরজায় দরজায় ঘুরেছে, সুদারু মাতালের পায়ে ধরেছে আর দরজায় দরজায় ঘুরেছে। আল্লাহ ওকে শুধু নয়, ওর মা বাপকেও পুলিশের হাত ফিরি করে দিয়েছে। আদম দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এটাই হবে তার সফলতা। আল্লাহ বলছেন এই পর্যন্ত শেষ নয়, আরো কি কি দিব শুনেলে? এই কাজটার ভিতরে আর কি কি লাভ রয়েছে? ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এর মধ্যে আর একটা জিনিস নিয়ামত, আমি আল্লাহর উপরে রাজি থাকবো না, নারাজ হব না। আল্লাহর রেজামন্দিকে সে পেয়ে যাবে, আল্লাহর রহমতকে পেয়ে যাবে। আল্লাহর একটা রহমতের মূল্য কত? আল্লাহ যদি একবার হাসরের মাঠের দিকে রহমতের নজরে তাকায়, সব আসরবাসী জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। এই রকম রহমতের উপরে নাজিল হবে। ইবাশশিরুহুম বিরাহমাতিন মিন রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এমন একটা জান্নাতে দিবে যে জান্নাতটা হবে স্থিতিশীল জান্নাত, সেখান থেকে আর বের করা হবে না, এক্সপায়ারও হবে না। আমার এবছর বয়স 54, সামনে বছরে এলে 55, তার বছরে হবে 56। এখন চোখে কম দেখি, তারপরে দাঁত খুলে যাবে, গলা ঠিক থাকবে না, নানা রকম পরিবর্তন, কিন্তু জান্নাতে কোনো পরিবর্তন হবে না। নাঈমুম মুকিম, স্থিতিশীল নিয়ামতে ভরে দেয়া হবে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা নাঈমুম, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন ঢুকিয়ে দেওয়া হবে। সেখানে তলদেশে নহর প্রবাহিত আছে।